সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিওটা হচ্ছে হাইড্রেঞ্জিয়া গাছের কাটিং থেকে কিভাবে চারা বসাতে হয়। আমি প্রত্যেক বছরই নিজে কাটিং থেকে চারা করে থাকি। আর এই যে দেখুন, এগুলো আমার কাটিং থেকে করা গাছ। আর ফুলের সাইজ দেখুন কত বড় বড়, কত সুন্দর সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারাও যদি বাগান করেন তাহলে আমার চ্যানেলে তাড়াতাড়ি আসুন। আমি সব ধরনের ফুল কখন কোনটা কাটিং থেকে বসাতে হয়, কোনটা বীজ থেকে বসাতে হয়, সমস্ত কিছু আপনাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি। আমি সবজির বাগানও করি, ফুলের বাগানও করি। আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এই যে রয়েছে ফুলগুলো, এত বড় বড় সাইজের হয়েছে। এই ফুলগুলো কিন্তু আমার নিজের হাতের কাটিং থেকে করা গাছের ফুল। আজকে আমি কাটিং নিচ্ছি। দেখুন, ফুলগুলো যখন মরে যাওয়ার সময় হয়ে যায় ঠিক ওই সময়ে কাটিং নেওয়া চলে। এইভাবে ছোট ছোট করে কাটিং নিয়ে নিচের দিকের পাতাগুলো স্কিপ করে দিয়ে আমি কোনো ধরনের রুটিন হারমোনস ব্যবহার না করেই এইভাবে বসিয়ে দিই। এইভাবে বালু মাটিতে আমি বসিয়ে দিয়ে একটু জলের ছিটা দিয়ে রেখে দিয়েছিলাম ছায়ার মধ্যে। মাত্র 2 সপ্তাহ পরে দেখুন আজকে উঠাবো, গাছগুলোর চারা হয়েছে কি না আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে শিকড় হয়ে গেছে, চারাগুলো বসে গেছে, সেট হয়ে গেছে। এখন শুধু আপনাদের দেখানোর জন্যই আমি এটা উঠিয়ে নিলাম, না হলে আমি না উঠিয়ে এভাবেই রাখতাম। দেখুন কত সুন্দর শিকড় হয়েছে। আর সাথের মাটিগুলো আমি ফেলে দেব না, সাথের মাটিগুলো একটু লাগানো থাকলে গাছটা সুন্দরভাবে গ্রো হয়ে যাবে। এই যে দেখুন আরেকটা কাটিং উঠালাম, এটাতেও শিকড় হয়েছে কিন্তু এটাতে একটু কম হয়েছে, তবুও গাছগুলো হয়ে যাবে। আমি প্রত্যেক বছর কয়েকটা করে কাটিং থেকে গাছ করে থাকি। এখানে আমি মাটি মিক্স করে রেখেছি, টবগুলো আগে থেকে রেডি করে রেখেছি কাটিংগুলো বসিয়ে দেব বলে। একে একে আমি দুটা কাটিংয়ে বসিয়ে দিচ্ছি এখানে। দেখুন নিচের দিকের পাতাগুলো একটু ফেলে দিলে ভালো হয়, পাতা অনেক বেশি আছে। আর যখন গাছে পাতা বেশি থাকে তখন খাদ্যগুলো পাতা সংগ্রহ করে নেয়, তাই পাতা একটু কম রাখার চেষ্টা করবেন। নিচের দিকের পাতা সবসময় স্কিপ করে দেওয়া চলে। দুটো কাটিং আমি বসিয়ে দিলাম সুন্দরভাবে, তারপরে জল দিয়ে ছায়া জায়গাতে আমি দু থেকে 3 দিন রেখে দেবো, তার বেশি নয়। তারপরে আমি যাতে একটু রৌদ্র পাই সেরকম জায়গাতে রাখবো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনারা প্লিজ লাইক না দিয়ে চলে যাবেন না। আপনাদেরও কাজে লাগবে, আমারও একটু কাজে লাগবে। আপনাদের লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবে যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন। হ্যাপি গার্ডেনিং।